নমস্কার, আমি আপনাদের যাদব শাস্ত্রী। মহালয়ার আধ্যাত্মিক অর্থ। মহালয়া মানে হলো মহা প্লাস আলয়, অর্থাৎ দেবতাদের মহাশক্তির আবির্ভাবের আশ্রয়। পিতৃপক্ষের অবসানে এই দিনে পিতৃলোক থেকে আত্মারা পৃথিবীতে আসেন, আর দেবীপক্ষ শুরু হয় দেবী দুর্গার আহ্বানে। তাই এই দিন হলো পিতৃ ও দেবীর মধ্যবর্তী সেতু। অজানা তথ্য হলো এই দিনে দেবীর চক্ষু দান হয়, দেবীর মূর্তি প্রাণ প্রতিষ্ঠার মতো শক্তি লাভ করে। শুধু তাই নয়, শাস্ত্রে বলা আছে মহালয়ার রাত জেগে যারা জপ, হোম বা তন্ত্রকর্ম করেন তারা অল্প সময়ে বহু বছরের সাধনায় ফল পান, কারণ আকাশপথে এই সময় সূক্ষ্ম জগতের শক্তি সবচেয়ে সহজলভ্য হয়। তাই জয়দেব শাস্ত্রী মহালয়ার দিন সবাইকে আহ্বান জানায় ফ্রিতে কিছু অমূল্য কিছু জিনিস উপহার হিসেবে দিয়ে থাকে, এবং তাই কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক মহালয়ার দিন চলে আসে। মহালয়া পিতৃ তর্পণের রহস্য আজকে বলবো। মহালয়ার সকালে পিতৃদের তর্পণ করলে আত্মারা সন্তুষ্ট হন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছেন একটি গভীর তত্ত্ব। যে ঘরে মহালয়ার তর্পণ হয় না সেখানে অশান্তি, অকাল মৃত্যু বা অর্থক্ষয় লেগেই থাকে। অন্যদিকে সঠিকভাবে তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে শান্তি আসে, সন্তানদের জীবনে উন্নতি ঘটে। তান্ত্রিকরা বলেন মহালয়া দিনের পিতৃশক্তি আর দেবী শক্তি মিলেমিশে যায়, ফলে এই দিনে যে কোনো আচার অনেক বেশি কার্যকরী হয়। তাই জয়দেব শাস্ত্রী মহালয়ার দিনে কিছু বিশেষ ক্রিয়া করে এবং সেই ক্রিয়ায় কাতারে কাতারে লোক অংশগ্রহণ করে। আর আমি সবাইকে সাদর আমন্ত্রণ, এই দিন আমি কোনো টাকা পয়সা কিচ্ছু নিই না। মহালয়ার তান্ত্রিক দিক। মহালয়ার রাতে বহু তান্ত্রিক সাধক শ্মশান বা নদী তীরে গিয়ে সাধনা করেন, কারণ এই রাতে অশুভ শক্তি সহজে বশীভূত করা যায়। তান্ত্রিক মতে মহালয়া হলো শক্তি সঞ্চারের সেতুক্ষণ। এই সময় করা মন্ত্র সাধনা ও টোটকা দ্রুত ফলপ্রসূ হয়। একজন তান্ত্রিক একবার গুরুজিকে বলেছিলেন বছরের 365 দিনের মধ্যে কিছু বিশেষ দিন আছে যখন সাধনা করলে একদিনেই বছরের ফল পাওয়া যায়। মহালয়া সেই দিনের অন্যতম দিন। তাই জয়দেব শাস্ত্রী মহালয়ার দিনে কিছু বিশেষ ক্রিয়া করে জনসাধারণের জন্য কিছু জিনিস দিয়ে দেয় সেই দিন। সঙ্গে সঙ্গে মহালয়ার দিনে সমাধানযোগ্য সমস্যা, পারিবারিক অশান্তি, যদি ঘরে প্রতিদিন কলহ, দাম্পত্যের দ্বন্দ্ব, সন্তানের অবাধ্যতা থাকে, তবে মহালয়ার রাতে মা কালী বা দুর্গা মন্ত্র জপ করলে পরিবারের শান্তি ফিরে আসে। মন্ত্রটা বলবো ওং দুর্গায় নমঃ অথবা ওং হ্রিং কালী কালিকায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারো। অর্থকষ্ট ও ব্যবসায় ক্ষতি, মহালয়ার রাতে শ্রীযন্ত্র স্থাপন করে লক্ষ্মী মন্ত্র জপ করলে ধন প্রবাহ বাড়ে। এই দিন ভোরে গঙ্গা জল এনে তা দিয়ে গৃহ প্রবেশে ছিটালে অর্থ সংকট কমে। শত্রুর কুটচাল ও বাধা থেকে মুক্তি পাবে একটা কাজ করলে। শত্রুর ষড়যন্ত্র বা আদালতের ঝামেলা থাকলে মহালয়ার রাতে রুদ্র হোম বা শিব মন্ত্র জপ করলে শত্রুর শক্তি ক্ষীণ হয়ে যায়। ওং নমঃ শিবায় 108 বার জপ করতে হবে। সন্তানের অগ্রগতি, মহালয়া গঙ্গার ধারে প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে সন্তানদের পড়াশোনা ও কর্মজীবনে বাধা দূর হয়। চন্দ্র শক্তি এই দিনে প্রবল থাকে, তাই সন্তানের মঙ্গলার্থে চন্দ্র মন্ত্র জপ করলে মানসিক স্থিতি ফিরে আসে। অশুভ শক্তি ও ভূতের প্রভাব, তান্ত্রিকরা বলেন মহালয়ার রাতে বাড়ির চারিদিকে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে ভূত প্রেত বা অশুভ শক্তির প্রভাব কেটে যায়। এছাড়াও ওং হুং ফট এই মন্ত্রটি জপ করলে মুহূর্তে সুরক্ষা বলয় তৈরি হয়, আর কোনো সমস্যা থাকে না। এই মন্ত্রটা পাঠ করলে অনেক সাফল্য পাওয়া যায়। অজানা কিছু টোটকা বলবো, মহালয়ার অজানা কিছু টোটকা। এই দিনে ভোরে প্রথমে সূর্যের আলো দেখে মা দুর্গার নাম জপ করলে সারা বছর রক্ষা কবচ তৈরি হয়। মহালয়ার রাতে একটি লাল কাপড়ে সাদা চাল বেঁধে পূজা ঘরে রাখলে সংসারে ধন লাভ হয়। শ্মশান বা নদী তীরে প্রদীপ ভাসালে অকাল মৃত্যু ও রোগ থেকে রক্ষা মেলে। এগুলি করলে দারুণ ফল পাওয়া যায়। তাই জয়দেব শাস্ত্রী সবাইকে আহ্বান জানাচ্ছে মহালয়ার দিনে, সবাইকে 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 নির্বিশেষে সবাইকে, ধনী গরিব বড়লোক যেই হোক না কেন,
সবার জন্য সাদর আমন্ত্রণ। মহালয়া কেবল দেবীপক্ষের সূচনা নয়, এটি হলো শক্তি ও আধ্যাত্মিক জগতের মিলন ক্ষেত্রে। এই দিনে পূর্বপুরুষের আশীর্বাদ, দেবীর কৃপা এবং তান্ত্রিক শক্তি একত্রিত হয়। তাই মহালয়া একদিকে যেমন শ্রাদ্ধ ও তর্পণের দিন, অন্যদিকে তান্ত্রিক ও আধ্যাত্মিক সাধনার সর্বশ্রেষ্ঠ সময়। যে ব্যক্তি এই দিন ভক্তি ভরে পিতৃ ও দেবীকে আহ্বান করে, মন্ত্র জপ ও টোটকা করে, তার জীবনের অশান্তি দূর হয়, অর্থ প্রবাহ শুরু হয়, শত্রু দুর্বল হয় এবং সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আমি জয়দেব শাস্ত্রী মহালয়ের দিনে আমি বিশেষ কিছু তন্ত্র ক্রিয়া করি এবং সে জনসমক্ষে মানে সবাইকে আমি কিছু জিনিস দ্রব্য দিয়ে থাকি, সমস্ত বিনামূল্যে। তাই মহালয়ের দিন যারা মনে করছো তাদের সমস্যার সমাধান করবে, এই একটা দিন ফ্রিতে জয়দেব শাস্ত্রীর কাছে এসে এই জিনিসগুলি নিয়ে যেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। কোনো টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না এই দিন মহালয়ের দিনে। এবং জায়গায় ইনস্ট্যান্ট সমস্যার সমাধানের জন্য কিছু দ্রব্য তোমাকে প্রদান করে দেবে জয়দেব শাস্ত্রী। তাই যারা মহালয়ের দিন আসতে চাইছো তারা এখনই এই মুহূর্তে এই সময় নামটা নথিভুক্ত করো, কারণ লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক কিন্তু এই দিন আসবে। তাই তোমার সিট আগে থেকেই কিন্তু বুক করে রাখো। নমস্কার।